ভারত কি পশ্চিমের এক মেরুক বিশ্ব ব্যবস্থার বিপরীতে চীনের যে বহু মেরুক বিশ্ব ব্যবস্থার আকাঙ্ক্ষা সেটিতে বাগড়া দিচ্ছে? পুতিন ও শির কাছ থেকে দূরে দূরে হাঁটতে চাইছেন মোদি, নাকি সাবধানে পা ফেলছেন ভারতের প্রধানমন্ত্রী? এসব প্রশ্ন কেন আসছে? তাহলে শুনুন, রাশিয়া ও চীনের নেতৃত্বে পশ্চিমা বিরোধী জোট হিসেবে পরিচিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO বা সাংহাই সহযোগিতা সংস্থা, এই জোটে এশিয়ার আরেক পরাশক্তি এবং বর্তমান সময়ে রাশিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র ভারতও রয়েছে। কিন্তু গত ৩ জুন কাজাখস্তানের আস্তানায় শুরু হওয়া SCOর ২ দিনের সম্মেলনে শি পুতিন অংশ নিলেও অনুপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে টানা ২ সম্মেলনে সশরীরে অনুপস্থিত ছিলেন মোদি। মোদির এমন অনুপস্থিতিতেই শুরু হয়েছে এসব জল্পনা কল্পনা। অনেক দিন ধরেই নানা উসিলায় শি ও পুতিন প্রায় বৈঠক করছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হচ্ছে বলেই মনে হচ্ছে। অন্তত পশ্চিমাদের বিরুদ্ধে দুই দেশ যে একই পথের পথিক, এটা বলাই যায়। মোদি এবার তার জায়গায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করকে সম্মেলনে পাঠান। তুরস্ক এই জোটের সরাসরি সদস্য না হলেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সম্মেলনে যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে যোগ দিয়েছে ইরানও। সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয় ২০০১ সালে। চীন, ভারত, ইরান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এই জোটের পূর্ণাঙ্গ সদস্য। পশ্চিমের উন্নত দেশগুলোর বিপরীতে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই জোটের লক্ষ্য। এই জোটের অন্যতম ২ প্রধান সদস্য রাশিয়া ও চীন পশ্চিমা প্রাধান্যের বিরুদ্ধে সরাসরি আওয়াজ তুলেছে। কিন্তু ভারত এক্ষেত্রে নমনীয়, বরং দেশটি পশ্চিমা বিশ্ব এবং এই জোটের দেশগুলোর সঙ্গে কৌশলী সম্পর্ক বজায় রেখেছে বলেই মনে হচ্ছে। সম্ভবত তারই ধারাবাহিকতায় এবারের সম্মেলনেও যোগ দেননি মোদি। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, সাংহাই সহযোগিতা সংস্থার এই সম্মেলনে যোগ না দেওয়ার মাধ্যমে মোদি তার দেশের জন্য একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে হংকংয়ের লিংনান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক স্টাডিজ বিশেষজ্ঞ ঝাং বাওহুই বলেন, এই সম্মেলনে মোদির অনুপস্থিতি এটা স্পষ্ট করে দিয়েছে যে ভারত SCO থেকে দূরে থাকতে চায়। ভারত ২০১৭ সালে পাকিস্তানের সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেয়। করোনার পর গত বছর দেশটি ভার্চুয়ালি জোটের একটি সম্মেলনেরও আয়োজন করে। বিশ্লেষকরা এও বলছেন যে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতেই চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে সরাসরি যোগ না দিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে ভারত। এ বিষয়ে ঝাং বলেন, ভারতের বৃহত্তর কৌশলগত নীতি পুনর্বিন্যাস একটি সম্ভাব্য কারণ হতে পারে দূরে থাকা। দেশটি পশ্চিমের সঙ্গে সংযোগ বাড়িয়ে তুলেছে এবং অপশ্চিমা শিবিরের সঙ্গে সম্পর্ক দুর্বল করছে। SCOর সঙ্গে ভারতের আপাতত সম্পর্ক থেকে এটি স্পষ্ট যে এটি এই জোটকে একটি অপশ্চিমা রাজনৈতিক জোট হিসেবেই দেখছে, যা মূলত চীন রাশিয়া দ্বারা প্রভাবিত। অনেকে বলছেন, মোদির অভ্যন্তরীণ ব্যস্তসূচির কারণেই তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এ বিষয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, মোদির অভ্যন্তরীণ ব্যস্তসূচির কারণেও এমনটা হতে পারে। তবে তিনি বলছেন, মোদি সম্ভবত চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন না, কারণ গত বছর দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে শেষবার দেখা হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক বিপর্যস্ত। বিপরীতে গ্লোবাল সাউথ তথা তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতৃত্বের বিষয়ে চীন ভারত নীরব প্রতিদ্বন্দ্বিতা আছে। সাম্প্রতিক সময়ে ভারতকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের সঙ্গেও তাল মেলাতে দেখা গেছে। এ বিষয়ে অমিত রঞ্জন বলেন, এবারের SCO সম্মেলনে যোগদানের আগেই ভারত জেনে গেছে যে এই সম্মেলন কেবলই চীনের এক প্রদর্শনী। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে পরিচালিত। এমন হতে পারে যে ভারত মনে করে চীনের সঙ্গে সরাসরি জড়িত থাকার চেয়ে জাপান বা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সঙ্গে জড়িত থাকার মাধ্যমে আরও বেশি লাভবান হতে চলেছে তারা। সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর চায়না অ্যান্ড সাউথ এশিয়া সেন্টারের সেক্রেটারি জেনারেল লিউ জং উই বলেন,
চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহ খুব কম। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে এসসিও সদস্য দেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও এসসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সম্মেলন শুরুর আগে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা মনে করি এসসিও এবং ব্রিক্স হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির দুটি মূল খুঁটি। রাশিয়া ও চীন উভয়ই বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যের বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছিলেন, বেইজিং বিশ্বাস করে এসসিও শীর্ষ সম্মেলন সব পক্ষের মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে এবং সদস্য দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে।